আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। বগুড়ার ৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন বলেছেন, সাংবাদিকেরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে। গতকাল বগুড়ার গাবতলী উপজেলা অডিটোরিয়ামে গাবতলী প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন কার্যকর করেছে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে না পারলে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন গাবতলী প্রেস ক্লাবের সভাপতি রায়হান রানা। নওগাঁয় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের নজওয়ান মাঠে ২রা আগস্ট থেকে শুরু হচ্ছে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর। জেলা সহকারী বন সংরক্ষক নাইমা আক্তার জানিয়েছেন, ওই দিন কর্মসূচির শুরুতেই সকালে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হবে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি নওজোয়ান মাঠে গিয়ে শেষ হবে। উদ্বোধনী আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সামাজিক বনায়ন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিগণ বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রকার গাছের চারা প্রদর্শনী এবং বিক্রির জন্য নওজোয়ান মাঠে ৩০টি স্টল বসানো হচ্ছে। মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩৬,৫৪,৬৭,০০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬,২৭,৮৫,০০০ টাকা, ফলে উদ্বৃত্ত থাকছে ২৬,৮২,০০০ টাকা। গতকাল পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জুয়েল মিয়া এ বাজেট উপস্থাপন করেন। বাজেট বক্তৃতায় তিনি জানান, নতুন অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩,১৫,২৬,০০০ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩,৩৯,৪১,০০০ টাকা। অন্যদিকে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২,৯২,৮৫,০০০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩,৩৫,০০,০০০ টাকা। পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শাহিন মিয়া, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, প্রার্থীদের সকলকে ব্যবহারিক ও মৌখিক নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, কোনো লিখিত পরীক্ষার আয়োজন করা হবে না। প্রার্থীকে নিজ নিজ স্মার্টফোন অথবা ট্যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। মূল্যায়নের জন্য মোবাইল বা ট্যাব পরিচালনা সহ সাধারণ আইসিটি দক্ষতা থাকতে হবে। মৌখিক পরীক্ষায় ডেটার গুরুত্ব ও তথ্যের নিরাপত্তা বিষয়ক ধারণা ও অন্যান্য সাধারণ বিষয়াবলী দেখা হবে। সকল প্রার্থীকে নিজ নিজ স্মার্টফোনে হাই স্পিড ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, স্থান, প্রার্থীদের রোল নম্বর ও অন্যান্য নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নাটোরের নলডাঙ্গায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে খান বেকারিকে ৫,০০০ টাকা জরিমানা করেছে। গতকাল নলডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শামীম হোসেন। অভিযানে দেখা যায়, বেকারিতে উৎপাদিত বিস্কুট ও কেকের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হয়নি। এছাড়া অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও আইন বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি ৭টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫১ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05